সবাইকে স্বাগত জানাই সঞ্জনাস কিচেনে। ব্রোকলিটা দেখতেই পেয়ে গেলেন আগে। তো আজকে পাস্তা বানাবো। কি কি দেবো সেটা দেখে নিই। এখানে আছে আলু, ক্যাপসিকাম, লঙ্কা কুচোনো। ওদিকে আছে আপনার সুইট কর্ন, এদিকে চিকেন কিমা। আগে থেকে আমি পাস্তাটা ভিজিয়ে রেখেছিলাম। তো ব্রোকলিটা এখন আমি ছেড়ে দিয়েছি কড়াইতে। আমি এখানে ফরচুনের সাদা তেলটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড চুজ করতে পারেন। কারণ আমি ফরচুনের সর্ষের তেল আর ফরচুনেরই সাদা তেল আমি ইউজ করি। এখন দিয়ে দেবো অল্প একটু নুন, যেটা আমাকে কফির মধ্যে যাতে ঢুকে যায় সেজন্য প্রথমে একটু নুনটা দিয়ে নিলাম। বেশি নুন এখানে দেওয়া যাবে না, কারণ আগে পরিমাণটা বুঝে নিয়ে তারপরে বাদবাকি নুনটা দেবেন। অল্প করেই নুনটা দিন। নুনটা দিলাম। এবার একটু সামান্য নেড়েচেড়ে আগে ব্রোকলিটাকে তুলে রাখবো। ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, আমি তেল ছেঁকে তুলে রেখেছি। এবার দেবো আলু। এখানে আমি ৩ রকম সস ব্যবহার করছি। একটা হচ্ছে পাস্তা পিৎজা সস, একটা হচ্ছে চিলি অয়েল, আর একটা হচ্ছে রেড চিলি সস। আলুটাকে এখানে ভাজা ভাজা করে নিতে হবে। লাল করে ভাজবো না। একদম লাল করে ভাজলে আলুটা জানেন একদম কুড়মুড়ে ঝরঝরে হয়ে যায়, সেটা করলে ভালো লাগবে না। তাই আলুটা হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে আমি নুন দিলাম না, কারণ তেলে অলরেডি ব্রোকলি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। তো এখন আমি নুনটা দিলাম না। পরে দেখা যাক, পরিমাণ বুঝে নুনটা দেব। এরপর এখানে দিয়ে নিলাম একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর পেঁয়াজ কলি কুচি। এবার ভালো করে নেড়ে নেব। আমি এখানে একটা মোল্ডেড খুন্তি ব্যবহার করেছি, কারণ অনেক সময় দেখা যায় পাস্তা, চাউ এগুলো যদি নরমাল খুন্তি দিয়ে আমরা রান্না করি, তো সেখানে কি হয়, ওটা কেটে যায়। কেটে গিয়ে একটা ঘনত্বের সৃষ্টি করে ময়দার। তো সেই জন্য একটা মোল্ডেড খুন্তি আমি ইউজ করেছি। আপনাদের সুবিধা মতন আপনারা সেখানে ইউজ করবেন। তবে বলে রাখি, মোল্ডেড খুন্তিটা ইউজ করলে আপনার সবজিগুলো ঘেঁটে যায় না, ময়দাটাও ওখানে ভেঙে যায় না, জিনিসটা ঝরঝরে থাকে। এবার দিয়ে দেব মাশরুম, চিকেনের কিমা, আর এদিকে দিয়ে নিয়েছি হলুদ ক্যাপসিকামটা আর সুইট কর্ন। এবার আবারও সেই একইভাবে আমরা নাড়বো। তবে এখানে বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়াম আঁচে করব। কারণ যেহেতু আমি অনেক রকম ভ্যারাইটিস দিচ্ছি, এখানে আপনি আপনার পছন্দ মতন সবজি দিতে পারেন, যেমন গাজর দিতে পারেন, বা চিকেন যদি না করেন এটা নিরামিষভাবেও করা যায়। এমন নয় যে নিরামিষভাবে করা যায় না। তো সেটা একদিন অন্য রান্নাতে আপনাদের দেখাবো নিরামিষভাবে কিভাবে পাস্তাটা করবেন এবং সেটা টেস্টি এবং খেতে ভালো লাগবে। আমি স্পাইসি পছন্দ করি, তাই জন্য আমি এখানে চিলি অয়েলটা ইউজ করেছি, রেড চিলি সসটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস ইউজ করতে পারেন। এখানে সোয়া সস দেওয়া যায়, ভিনেগারটাও দেওয়া যায়। তবে পাস্তাটা টক না হলেই ভালো লাগে বেশি খেতে। সেক্ষেত্রে এটা নিজস্ব স্বাদের উপর নির্ভর করে। একদম এবার সিম করে দেবো আঁচটা। কারণ বেশি ভাজা হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। ভালো লাগবে না খেতে। তাই জন্য সিম করে এই যে মাশরুম এবং পেঁয়াজের থেকে যে হালকা, আর চিকেন কিমার থেকে যে হালকা জলটা বেরোয়, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম শুধুমাত্র স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য। কারণ মিষ্টি, মিষ্টি পাস্তা একদমই ভাল লাগে না। তবে হ্যাঁ, আমার ভালো লাগে না, আপনাদের ভালো লাগতেও পারে। সেই হিসাবে চিনির পরিমাণটা আপনাদের মতো আপনারা মিশিয়ে দিতে পারেন। সেখানে কোনো অসুবিধা নেই। যারা একটু মিষ্টি, মিষ্টি পছন্দ করেন, তারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে খুন্তি দিয়ে কিমাগুলোকে আরেকটুখানি ভেঙে দিচ্ছি, যাতে সমানভাবে সবদিকে যায়। তবে চিকেনের কিমা একটু দাঁতে বাজলে ভালো লাগে দেখতে খেতে, এবং আ সেটার স্বাদটা একটা অন্যরকম হয়। যখন পাস্তাটা খাচ্ছেন, ছোট, ছোট কিমাগুলো যখন আপনার দাঁতের ফাঁকে আসে, খুবই টেস্টি লাগে। এবার দেখুন প্রায় আমার রান্না শেষ হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দেব পিৎজা পাস্তা সস। এখানে আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। আমি স্পেশালি নেচারস স্মিথেরটা ব্যবহার করেছি। আমার কাছে এটা খুব ভালো লাগে। এর যে একটা ফ্রেগনেন্স আছে স্পাইসি, খুবই সুন্দর লাগে।
এরপর ব্যবহার করব চিংসের চিলি অয়েল। স্পাইসি যারা খেতে পছন্দ করেন না, এটা স্কিপ করতে পারেন। এখন কিন্তু আমার গ্যাসের আঁচটা একদমই কমানো রয়েছে। কারণ বাড়িয়ে দিলে তলা থেকে যদি আলুগুলো বেশি ভাজা হয়ে যায় বা যেকোনো সবজিগুলোই রয়েছে সেটা যদি বেশি ভাজা হয়ে যায়, তাহলে পাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, আমি নিজেই ক্যামেরা ধরি এবং সেইজন্যই হয়তো ঠিকঠাক মতন অনেক ক্লিপ আপনাদের দেখাতে পারিনি। তবে এবার আ আমার মেয়ে এসছে। তো ওকে বললাম, "একটু ক্যামেরাটা ধর। নাহলে আমার খুব প্রবলেম হচ্ছে। অলরেডি আমি একটা ছ্যাঁকা খেয়ে গেছি।" হ্যাঁ, ক্যামেরায় ঠিকঠাক আনতে গিয়ে। তো ওর এখন সামনে পরীক্ষা চলছে, ওকে বেশি আমি এখানে এনগেজ করতে চাই না। তো একটু উঠেছিল ঘুরঘুর করার জন্য, একটু পড়ার ফাঁকে আমি বললাম, "একটু ক্যামেরাটা একটু ধর, আমি তাড়াতাড়ি করে করে দিই।" এবার গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মসলা, সস যা দিয়েছি ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, এই সময়টা একটু দেখে নেবেন নুনটা আ ঠিক আছে কিনা। যদি মনে করেন তাহলে একটু নুন দিয়ে দেবেন। এবার আমি ভাজা ব্রোকলিগুলোকে আবার দিয়ে দিলাম। এবার আবার মেশানোর পালা। সব রকম সবজিগুলোকে সুন্দরভাবে মেশানোর পালা। না মিশলে তো ভালো লাগবে না খেতে। তো নুনটা আপনারা এই সময় একটু চেক করে নেবেন। সেই বুঝে নুনটা একটুখানি আরেকটু দিয়ে নেবেন। কারণ আমরা ভাজার সময় নুন দিয়েছি, তারপরেও একবার নুন দিয়েছি। তো যেহেতু পাস্তাটাও নুন দিয়েই সেদ্ধ করা, তো সেক্ষেত্রে নুনটা একটু চেক করে নেবেন, না হলে নুনটা বেশি হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আস্তে পাস্তাটা অল্প, অল্প করে দেবো, একবারে দিয়ে দেব না। অল্প, অল্প করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর আবার অল্প দেবো। এতে কি হবে, পাস্তাগুলো ভেঙেও যাবে না। আর আপনার মিশ্রণে যে পুরো মিক্সআপটা সেটাও ঠিক থাকবে। তো অল্প, অল্প করে পাস্তা দিন। আর তারপর সেটাকে মিশিয়ে নিন। সেটা একটু ভাজা, ভাজা হলে আবার তখন দিয়ে আবার সেই পাস্তাটাকে আবার মেশাতে হবে। এতে কি হবে, সব দিকে সব রকমভাবে সবজিটা সুন্দরভাবে মিশে যাবে। আর পাস্তাটাও ঠিক ভাজা হবে। সব মসলাগুলো পাস্তার ভেতরে ঠিকভাবে চলে গেলে খুবই টেস্টি লাগবে খেতে। তো বন্ধুরা বলে রাখি, দয়া করে একবার একটু যদি ভালো লাগে, হুম? তো লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি আপনার মনে হয় এটা কি জানেন তো, এত সুন্দর রেসিপিগুলো ছোটখাটো যারা কলেজ গোয়িং স্টুডেন্ট আছে, তারা রান্না ভালোবাসে, যে একটু রাঁধবো কিভাবে করব। তাদের আশা করি এটা খুব হেল্পফুল হবে। তো নিজেদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে। এটা আমার অনুরোধ রইল। আর একটা ছোট্ট লাইক। এবার দেখুন ভালো মতন এই যতটা আমি পাস্তা দিয়েছি, পুরোটার মধ্যেই কিন্তু এখানে যত রকম মসলা দেওয়া রয়েছে সবটাই ঢুকে গেছে। এবার আমি কি করব? আবার আরেকটু পাস্তা দেব। সেদ্ধ পাস্তাটাকে আবার একটু দেব। দিয়ে আবার ঠিক সেইম ভাবে এটাকে আমরা মিশিয়ে নেব। একবার বলে দেবেন কমেন্টে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। তাহলে ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আপনাদের নাম এখানে বলব আমি। যে আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন আমার চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সবার কাছে অনুরোধ থাকলো যে কে কোথা থেকে দেখছেন একটুখানি জানাবেন। এবারেও ভালো করে আমরা মিশিয়ে নেব। আগেই বললাম যে অল্প, অল্প করে দিলে কি হবে, পাস্তার মধ্যে যত আমি সস দিয়েছি, যা নুন, তেল যেটাই হোক সমানভাবে সেটা যাবে। যতক্ষণ না পাস্তাটা মধ্যে যাচ্ছে এই ingredients এর যে স্বাদগুলো, তো ততক্ষণ খেতে ভালো লাগবে না। পাস্তাটাও কাঁচা লাগবে। পাস্তা মনে হবে পাস্তাটা পুরো এই সবজির মিশ্রণ যেটা হয়েছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। তো সবজি আর পাস্তাটাকে ভালো করে আমরা মেশাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে পাস্তা আর সবজিটা কিন্তু মিশে যাচ্ছে। এখানে বলে রাখি যে আপনাদের যে পছন্দ মতন সবজি দেবেন। তবে পাস্তাতে কিন্তু এর মধ্যে একটাই কম হয়েছে আমার গাজর। গাজরটা আজকে ছিল না। তো আনতে গেছিলাম তো ২৫শে ডিসেম্বর সব দোকানই বন্ধ প্রায়। তো গাজরটা আমি পাইনি। এখানে গাজরটা অবশ্যই এড করবেন। গাজর কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে অনেকে দেখি যে বাঁধাকপিও দেন। এটা বললাম যে আপনাদের পছন্দ রুচি অনুযায়ী দেবেন যে কি
করবেন। আমি এখানে অন্য কোনো কিছু দিইনি। কারণ ব্রোকলির একটা আলাদা সেন্ট থাকে, ব্রোকলির একটা আলাদা স্বাদ থাকে। সেখানে যদি আমি আ ফুলকপি বা বাঁধাকপি দিতাম তাহলে কফির যে একটা ফ্রেগনেন্স সে কিন্তু ব্রোকলির স্বাদটা বোঝা যেত না। তো সেই ক্ষেত্রে আমি ব্রোকলিটা দিয়েছি বলে আমি সেগুলো দিইনি। রান্না প্রায় শেষের দিকে। ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার একটু গার্নিশ করতে হবে। এখানে এখনো আমার আ রেড চিলি সসটা দেওয়া হয়নি। সেটা দেব। একটু মিশে যাক সব সবজিগুলো এবং পাস্তাটা। তারপরে এখানে চলে আসবে রেড চিলি সস। যেহেতু স্পাইসি করছি ওইজন্য গ্রিন চিলিটা আমি দিইনি। গ্রিন চিলি আমি আ কাট আপ করে দিয়েছি, চপিং করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি রেড চিলি সসটা এইজন্য দিচ্ছি যেহেতু আমি চিলি অয়েলটা দিয়েছি এটাকে আরো স্পাইসি আর তার গন্ধটাও খুব সুন্দর আসে রেড চিলি দিলে। সেইজন্য আমি রেড চিলি সসটাই ইউজ করেছি। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা গ্রিন চিলি ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে এবং সত্যি কথা আমি ওখানে দাঁড়িয়েছিলাম গন্ধটাও মারাত্মক আসছে। আমি ইউজ করছি নরের রেড চিলি সস। এর ফ্রেগনেন্সটা আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর ফ্রেগনেন্স আসে এটা যখন মিক্স আপ করা হয় যেকোনো অ তরকারিতে বলুন বা মাংসে বলুন আমার রেড চিলি সসটা এড করতে খুবই ভালো লাগে। এবারও রেড চিলি সসটা দেওয়ার পর আমরা সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আর সত্যি বলতে দারুণ গন্ধ আসছিল। খুব ভালো লাগছিল। আপনারাও যখন রান্না করবেন দেখবেন বলে না ঘ্রাণে অর্ধভ্রজন। তো আমার ওখানেই পেটটা ভরে গেছে হাফ যে এত সুন্দর একটা ফ্রেগনেন্স আসছিল, এত ভালো লাগছিল। বেশ একটা স্পাইসি চিলির একটা গন্ধ। মনে হচ্ছিল যেন হ্যাঁ, কোনো চাইনিজ রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়ে আছি। আর এই গন্ধটা এত্ত ভালো আসছিল। আর পাশে দাঁড়িয়ে আমার মেয়ে সমানে বলে যাচ্ছে, "মামাম কখন হবে? মামাম কখন হবে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।" ওর ওই গন্ধেই খিদে পেয়ে গেছে। তো আমাকে বারবার করে ইনসিস্ট করছিল, "মামাম তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।" কিন্তু রান্না তত তাড়াহুড়োতে হয় না। যত সময় দিয়ে সুন্দর করে রান্নাটাকে করবেন, তত রান্নার স্বাদ বেড়ে যায়। তো প্রায় শেষের মুহূর্তে আমরা চলে এসেছি। এখন আর কিছু দেওয়ার নেই। তো এখানে আমি কোনো রকম ধনেপাতা বা আর কোনো কিছু ইউজ করলাম না। আমি এখানে হ্যাঁ, আরেকটা জিনিস ২ টো জিনিস আমি এড করব। সেটা হচ্ছে আ অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর সাথে একটু বাটার। বাটারটা দিয়ে দেওয়াতে কি হয়, একটা মোলায়েম ভাব আসে। রান্নাটা ক্রিমি টেক্সচার হয়ে যায়। আর সাথে যখন বাটারের সাথে যখন অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা পড়ে, তখন খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো এরপর আমরা আসছি আপনাদের কাছে নিয়ে যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। কথাটা বলতেও হয়তো আমার কিছু ভুল হয়ে যাচ্ছে কারণ একদম ১ম। তো সেই বুঝে আপনাকে নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার, একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন কি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। আর এই রান্নাটা দেখে যদি কেউ অ এই সেম রান্নাটা করেন, তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর নেক্সট টাইম আপনি এটাকে কিভাবে আরো ভালোভাবে করতে পারেন। অবশ্যই একবার কমেন্ট করবেন। খুব ভালোভাবেই মিশে গেছে সবকিছু। আর সবজিগুলোও ঠিক পরিমাণে সেদ্ধও হয়ে গেছে। আর দরকার হবে না। তো আর খুব বেশি করব না। কারণ আ যেহেতু পাস্তাটা ময়দার তৈরি, চাও বলুন আর পাস্তাই বলুন, তো সঙ্গে গন্ধটা খুব ভালো বেরোচ্ছিল। সেইজন্য আমি এটা দেখালাম যে না গন্ধটা সেন্টটা খুব ভালো আসছে। তো এখানে আমি একটু স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিলাম। যদি আপনারা মনে করেন যে চিনিটাকে স্কিপ করবেন, করতে পারেন বা কেউ যদি আগেও বলেছি যে চিনিটাকে যদি মনে করেন যে আরেকটু বাড়াবেন সেটাও করতে পারেন। এটা আপনাদের স্বাদ অনুযায়ী। ১ম এও আমি সেটা বলেছিলাম যখন একবার চিনি দিয়েছিলাম তারপর আমি দেখলাম যে চিনিটা আরেকটু দেওয়া দরকার। কারণ যেহেতু খুব স্পাইসি হচ্ছে একটু নুন আর স্পাইসের যে ব্যালেন্সটা সেটা রাখার জন্য আমি আরেকটু চিনি এড করলাম।
খুব ভালোভাবে সবকিছু সবজি সেদ্ধও হয়ে গেছে এবং যে রান্নার যে একটা হয়ে যাওয়ার পর যে একটা গন্ধ আসে সেটাও আসছে যে আমার এখন রান্নাটা কমপ্লিট। আপনি কিসে বুঝতে পারবেন? গন্ধে। কোনো সবজির কাঁচা গন্ধ পাওয়া যাচ্ছে না। কোনো সসের আলাদা করে গন্ধ পাওয়া যাচ্ছে না। সব মিক্স হয়ে একটা গন্ধ আসে। যেটাতে বোঝা যায় যে হ্যাঁ, আপনার রান্নাটা প্রায় হয়েই এসছে। মিক্স হয়ে গেল সবকিছু খুব সুন্দর করে। চেষ্টা করবেন এরকম খুন্তির উল্টো দিকটা দিয়ে বেশি করার। কারণ ওই একটাই কারণ যে ময়দা যখন নরম হয়ে যায় তখন যদি সেটাকে আমরা নরমাল খুন্তি দিয়ে করি, কেটে যায়। তো সেই ক্ষেত্রে আমি সবসময় উল্টো দিকটা দিয়েই বেশি ব্যবহার করার চেষ্টা করি যে যাতে জিনিসগুলো সুন্দরভাবে মিশেও যায় এবং ময়দার যে জিনিসগুলো সেগুলো যেন কেটে না যায়। এবার এড করব আমি বললাম চিলি ফ্লেক্স। আগে থেকে বলতে পারলাম এইজন্যই যে আমি আরো ২ টো উপকরণ এড করব। কারণ আমি ভয়েসটা পরে দিয়েছি। রান্না করতে, করতে তখন অত নয়েজ এর মধ্যে ভয়েস দেওয়াটা পসিবল হয়নি। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেল। এমনি দেখতেই ভালো লাগছে না? দেখেও কিছুটা বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে। তো কি মনে হচ্ছে আপনাদের? রান্নাটা ভালো হবে? এবার দেব অরিগ্যানো। অরিগ্যানো দেওয়া হয়ে গেল। অরিগ্যানোতে একটা খুব সুন্দর সেন্ট আসে যেটাতে মানে যেকোনো খাবার মানে এই ধরনের চাইনিজ খাবার বলুন, পিজ্জা, পাস্তা বা চাউমিন, আমি চাউমিনেও অরিগ্যানো দিই। এবার দেব একটু বাটার। এটা আমুলের বাটার। বলাই বাহুল্য যে আমুলের টেস্ট একদম বেস্ট। তো সেখানে আমি আমুলের একটু বাটার দিয়ে দিচ্ছি। আমি বললাম যে অরিগানোর সাথে যদি বাটারটা মিক্স হয় সেটা একটা আলাদা রকম গন্ধ আসে। একটা ক্রিমি টেক্সচার এর হয়। তো যেহেতু আমি হোয়াইট সস এখানে ব্যবহার করিনি, হোয়াইট সসে পাস্তা হয়। তো হোয়াইট সস আমি যেহেতু ব্যবহার করিনি এটা আমি একটু উম চিলি ব্যাপার মানে আ কি বলবো? আ একটু স্পাইসি একটু অন্যরকম করতে চেয়েছিলাম। সেজন্য আমি এখানে কোনো হোয়াইট সসের ইউস করিনি। বাট বাটারটা আমি দিলাম এই অরিগানোর যে ফ্রেগনেন্সটা যেটা অরিগানোর যে গন্ধটা সেটাকে এনহান্স করার জন্য। কারণ বাটারটা দেখছেন খুবই অল্প। সেটা বোঝা যাবে না যখন একদম সবকিছু মিশে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বাটারের গন্ধটা আসবে না এখানে। অরিগানোর গন্ধটাকে এনহান্স করার জন্য, চিলি ফ্লেক্স এর গন্ধটাকে এনহান্স করার জন্য আমি এখানে বাটারটা ইউস করেছি। সেখানে যদি আপনি মনে করেন বাটারটাকে আপনি স্কিপ করে যেতে পারেন। অলমোস্ট আমার পিজ্জা সরি অলমোস্ট আমার পাস্তা শেষের মুখে রান্না। দেখতে তো ভালোই হয়েছে কালারফুল। এদিকে আছে ব্রোকলির সবুজ, সবুজ কালার। ওদিকে আ চিলির যে রেড চিলির যে একটা রেডিশ একটা ভাব। এদিকে আছে আপনার পাস্তাটা আছে আপনার হোয়াইট। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? এটা কালারফুল লাগছে। এই দেখুন মেয়ের এই ঝিকঝিক, ঝিকঝিক বায়না শুরু হয়ে গেছিল যে, "মাম্মাম তাড়াতাড়ি আর কত দেরি, কত দেরি, কত দেরি?" কিছু ভালো জিনিস রান্না হলে ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। কিন্তু ভাত, মাছ হলে ওর অত তাড়াতাড়ি খিদে পায় না। আমার রান্না রেডি। এখানে দেখুন আমি নিয়েছি, এটা হচ্ছে আপনার কোরিয়ান কিমচি। এটাও আমার হাতে বানানো। এবার যখন নেক্সট টাইম বানাবো অবশ্যই আপনাদের